আমি এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বড় দুইটি নদী সুরমা এবং কুশিয়ারা এই সুরমা এবং কুশিয়ারা নদীর উৎপত্তি থেকে শুরু করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক কিভাবে এটা প্রবাহিত হয়েছে। আপনারা জানেন যে বরাক রিভার থেকেই মূলত সুরমা কুশিয়ারার উৎপত্তি এবং এটা অমলদাসী নামক স্থানে এসে বাংলাদেশের যে জকিগঞ্জের বর্ডার আছে ঠিক অমলদাসী এখান থেকে একটা অংশ নিচের দিকে চলে গিয়েছে যেটা সুরমা নদী নামে কুশিয়ারা নদী নামে এটা প্রবাহিত হয়েছে। ঠিক তার অপোজিটে যেটা আছে সুরমা নদী। আজকে ঠিক আমি চেষ্টা করব আপনাদেরকে সুরমা নদীর গতিপথ এবং কোথাও কোথাও নদীটিতে চর পড়ে একদম পানি প্রবাহটা বন্ধ হয়ে গিয়েছে ঠিক এই জিনিসগুলো দেখানোর জন্য। আমরা যদি দেখি যে বরাক থেকে বের হওয়ার সাথে সাথেই এখানে একটা একটা চরের মতো একটা অংশ পড়ে গেছে। এইখানের এটা খনন করাটা আসলে অত্যন্ত জরুরি এবং এখান থেকে আরেকটু যদি আমরা সামনের দিকে যদি আগাই তাহলে আপনারা দেখতে পারবেন রাজিয়াতলা ইন্দো বাংলা বর্ডার যেটা আছে পয়েন্ট ঠিক এর কাছাকাছি সুরমা নদীতে বেশ কিছু জায়গাতে পলি জমে একদম নদীটা একদম ন্যারো হয়ে গিয়েছে। এটা যদি একটু আমরা জুম করে দেখি, আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই তাহলে আরো কিছু দৃশ্য আমরা এখানে দেখতে পাবো। একটু সামনে আগালে ঠিক যখন নদীটি বায়ের দিকে মুখ নিয়েছে ঠিক এইখানেও আহ, আহ, আমরা দেখতে পাচ্ছি বেশ চর পড়ে গেছে। তো এই আসলে চরগুলা যদি আমরা এগুলো যদি খনন করা ঠিক না হয় তাহলে সুরমার যে তার গতিপথ যেটা আছে এটা সুরমা নদী এমনিতেই পানি প্রবাহের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে যেহেতু আমরা ইন্ডিয়ার আপার থেকে আমরা পানি পাচ্ছি না এবং এটা আস্তে আস্তে এরকম হতে থাকবে। আমরা আরেকটু সামনে যদি আগাই আপনারা ঠিক এই অংশটাতে দেখেন এখানেও অনেকটা চর জমা পড়ে আছে এবং এই ফুটেজ গুলো হচ্ছে আপনার দেরকে বলি যেটা 13/2/2024 সালের। আমরা যদি আরেকটু সামনের দিকে আগালে দেখা যাবে ঠিক একটু পরপরই বিভিন্ন জায়গাতে পলি জমে নদীটা ঠিক এইভাবে ভরাট হয়ে গিয়েছে। আমাদের আসলে এই বিষয়গুলো নিয়ে দ্রুতই একটু কাজ করতে হবে। আমরা যদি আরেকটু সামনের দিকে যদি আমরা যাই ঠিক এই অংশটাতেও অনেকটুকু জায়গা জুড়ে আপনারা এইটা দেখতে পাচ্ছেন নদীটা ভরাট হয়ে গিয়েছে। এটা ম্যাপে একটা বাটার চক দেখাচ্ছে সুরানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কাছাকাছি এদিক দিয়ে নদীটি সামনের দিকে প্রবাহমান হয়েছে। আমরা যদি আরেকটু সামনের দিকে যদি আগাই এটা জালালপুর এমপি স্কুল দেখাচ্ছে এর আশেপাশে এই অংশটাতে অবশ্য নদীর গতির যে প্রবাহ যেটা আছে প্রবাহটা ঠিক মতনই মনে হচ্ছে আছে। এখানে এসে আবার বায়ের দিকে যেখানে মোড় নিয়েছে এটা রংপুর নামক একটা জায়গা দেখাচ্ছে ঠিক এই অংশগুলোতে নদীর প্রবাহ আমার মনে হচ্ছে ঠিকই আছে। আমরা যদি আরেকটু সামনের দিকে যদি আগাই আমরা একটু ম্যাপটা ঘুরিয়ে যদি আমরা একটু দেখি এখানে একটু জুম করে দেখি কারণ এই অংশটাতে অনেকটা অংশ জুড়েই এখানে হচ্ছে দেখা যাচ্ছে দর্পণনগর এরিয়া যেটা আছে দর্পণনগর এলাকা। এখানেও নদী ঠিক এরকমই অনেকটা নেড়া হয়ে গিয়েছে। এই অংশটাতেও একই অবস্থা। ভবানীপুর জামে মসজিদ ভবানীপুর যে এলাকা এইখানের একদম কাছাকাছি এসেও ঠিক নদীটা একদম ছোট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে যদি আরেকটু সামনের দিকে আগাই এখান থেকে লুবা ত্রিমোহনী বলে এটা এই জায়গাটাতে ঠিক নদী একটা অংশ থেকে অন্যদিকে একটা শাখা গিয়েছে সুরমা নদীর। এখান থেকে একটু সামনের দিকে যখন যাওয়া হচ্ছে ঠিক এই অংশগুলোতেও কিন্তু আবার যদি দেখেন অনেকটা একদম ভরাট হয়ে গিয়েছে। আমরা যদি আরেকটু সামনের দিকে যদি ঘুরে যাই ঠিক প্রত্যেকটা জায়গাতেই এরকম হয়ে আছে। এই জায়গাতেও দেখা যাচ্ছে
আমরা এটা এখন কানাইঘাটের কাছাকাছি আছি। কানাইঘাটের এই অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নদীর কানাইঘাট উপজেলার অনেকটা অংশ জুড়ে যে দিক দিয়ে প্রবাহিত হয়েছে, এখানে অনেক জায়গায় আসলে ড্রেজিং করা প্রয়োজন। অনেক জায়গায় ভরাট হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গাতে নদী একদম সরু হয়ে গিয়েছে। এবং গাছবাড়ি এলাকার কাছাকাছি এখানে এখানেও আমরা দেখতে পাচ্ছি ঠিক অনেকটা জায়গাতেই ভরাট হয়ে গেছে নদী। রাজাগঞ্জ নামক স্থান যেখানে আমরা দেখতে পাচ্ছি, এখানেও ঠিক এদিকের একটু প্রবাহ মোটামুটি একটু ভালোই দেখা যাচ্ছে। আমরা গোলাপগঞ্জের কাছাকাছি যদি আসি, গোলাপগঞ্জের কাছাকাছি যে অংশ, এই অংশটা গোলাপগঞ্জ থানার মধ্যে যে অংশটা পড়েছে, এইটাতে মোটামুটি এই পর্যন্ত ভালো ছিল, কিন্তু ঠিক আমরা যদি এইদিকে একটু আগাই, একটু ঘুরিয়ে দেখি, আপনারা ঠিক দেখতে পারবেন ঠিক এই অংশটাতে অনেকটা অংশ একদম ভরাট হয়ে গিয়েছে। এটা রুস্তমপুর নামক যে গ্রাম, এর কাছাকাছি প্রায়। এই পাশ দিয়ে এই অংশটা আবার একটু ভালো আছে। এখান থেকে যদি আমরা আমরা শাহপরান ব্রিজের কাছে চলে এসেছি, যে শাহপরান ব্রিজের অংশ, এখানে একটা আমরা একটা ব্রিজ পেলাম, এই ব্রিজের কাছাকাছি এই অংশটাতে আবার মনে হচ্ছে এটা ঠিক আছে। আমরা আর একটু সামনের দিকে যদি আগাই, তাহলে আমরা চলে আসলাম যেটা কদমতলী থেকে উপশহরের দিকে যে ব্রিজটা গেল, এই অংশটা। আমরা এখানে আছি একদম শহরের যেটা কিন ব্রিজ, সুরমার উপরে যে প্রথম যে ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার এটা করেছিলেন। তারপরে হচ্ছে আমরা কাজীর বাজার ব্রিজ, কাজীর বাজার ব্রিজের নিচের একটা লক্ষণীয় বিষয় যদি একটু দেখাই আপনাদেরকে। এখানে বড় একটা অংশ জুড়ে ইতিমধ্যে এখানে বালু এবং মাটি জমা হয়ে গিয়েছে, এটাও ড্রেজিং করা খুব জরুরি। এটা হচ্ছে জানুয়ারির 22 তারিখ 2023 তারিখে স্যাটেলাইটের যে ফুটেজ, এই ফুটেজ অনুযায়ী এটা দেখা যাচ্ছে। তো আমরা আশা করি যে এই পর্যন্ত যে অংশগুলো আমরা দেখালাম, যে সরকারের উচিত হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, এই যে সুরমা নদীটা ধীরে ধীরে কিন্তু মৃত্যুর দিকেও ধাবিত হচ্ছে। এবং বর্ষা মৌসুমে আমরা যেটা দেখি, অল্প বৃষ্টিতেই এটা হচ্ছে বন্যা হচ্ছে, আবার খরা মৌসুমে আমরা পানি পাচ্ছি না। তো আমরা আশা করি জকিগঞ্জের ওই অংশ থেকে শুরু করে সিলেট পর্যন্ত যদি সুরমা নদীটাকে খনন করা যায় এবং ড্রেজিং করা যায়, ড্রেজিং করে আহ, এটার যে পানির প্রবাহটা যদি একদম আগের মতো নিয়ে আসা যায়, তাহলে কৃষকরা যেমন উপকৃত হবেন এবং পাশাপাশি বন্যা থেকেও আমরা অনেকটা রক্ষা পাবো বলে আমার মনে হয়। সিলেট পিডিআর পক্ষ থেকে আমি শাহাবুদ্দিন শুভ চেষ্টা করেছি মোটামুটি সুরমা নদীর যে গতিপথ জকিগঞ্জ থেকে সিলেট পর্যন্ত আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ।